Hello everyone, welcome to my channel. Today my topic of discussion is a poem written by Thomas Hardy, Afterwards. Afterwards by Thomas Hardy. আজকের বিষয় টমাস হার্ডির লেখা আফটারওয়ার্ডস কবিতাটির এক্সপ্লানেশন ইংলিশ এবং বাংলায়, এবং এর উপর যত এমসিকিউ আছে যেগুলো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দিয়েছিলাম সেগুলোকেও একবার স্ক্রিনে আনবো, যাতে তোমরা কবিতাটা বোঝার পর কোয়েশ্চেন আনসারগুলো আরেকবার ব্রাশ আপ করে দিতে পারো, আরেকবার রিভাইজ দিয়ে দিতে পারো। তাহলে শুরু করছি আফটারওয়ার্ডস। পাঁচটি স্ট্যান্জায় বিভক্ত কবিতাটি। The poem has 5 stanzas, so I will explain all the stanzas. Let me explain the first one. When the present has latched its postern behind my tremulous stay. When the present has latched its postern behind my tremulous stay. So what is the meaning of this line? When মানে যখন, the present বর্তমান অর্থাৎ কবির বর্তমান অবস্থা, has latched its postern. latched কথার অর্থ হচ্ছে দরজার খিল দিয়ে দেওয়া, দরজার যে খিল হয় বা হুড়কা হয় অর্থাৎ ল্যাচ, যেটা দিয়ে দরজা আমরা বন্ধ করি, ওটাকে বন্ধ করে দেওয়া। তার মানে latched its postern, postern কথার অর্থ হচ্ছে ব্যাক ডোর অর্থাৎ পেছন দিকের দরজা। তাহলে যখন আমার বর্তমান দরজার বাড়ির পেছন দিকের দরজাটা বন্ধ করে দিচ্ছে, বিহাইন্ড মাই ট্রিমুলাস স্টে। এই ট্রিমুলাস মানে হচ্ছে কম্পমান, স্টে মানে তার অস্তিত্ব। ওনার অনেক বয়স হয়েছে, হি ইজ 70+, অলমোস্ট 77। সো এই বয়সে ওনার শারীরিক অবস্থা ভালো নয়, দুর্বল, এবং এই বয়সে ওনার মনে হচ্ছে ওনার যে কোনো সময় মৃত্যু হতে পারে। এবং ওনার যে পৃথিবীতে স্টে, এখন যিনি বেঁচে আছেন, এটা ট্রিমিউলাস অর্থাৎ এটা স্থির নয়, এটা কম্পমান, এটা দুর্বল। এই অবস্থায় when the present, প্রেজেন্ট মানে ওনার জীবনটা বোঝাচ্ছে। তো ওনার জীবন যখন তার পেছন দিকের দরজা বন্ধ করে দেবে, ওনার যে অস্তিত্ব, সে অস্তিত্ব যখন মিটে যাবে, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, যখন ওনার মৃত্যু হবে। এবং মৃত্যুটা কিভাবে হবে? মৃত্যুটা ওপেনলি হবে, ঘটা করে সবাইকে জানিয়ে হবে, না লুকিয়ে হবে? তো পোস্টার্ন মানে পেছনের দরজা, ল্যাচ। তো মানুষ পেছনের দরজা দিয়ে যখন যায় তখন লুকিয়ে যায়, আর সামনের দরজা দিয়ে সবাইকে জানিয়ে যায়। তাহলে ল্যাচড ইটস পোস্টার্ন বিহাইন্ড দ্য ট্রিমুলাস স্টে। আমার এই কম্পমান জীবন যখন শেষ হয়ে যাবে, তখন পেছনের দরজা দিয়েই যাবে, অর্থাৎ কাউকে না জানিয়ে যাবে। অর্থাৎ আমি হঠাৎ করে একদিন হয়তো মারা যাব, কাউকে না জানিয়ে, এই কথাটা উনি বলতে চাইছেন। তারপর সেকেন্ড লাইনে, and the May month flap its glad green leaves like wings. এবং সময়টা হতে পারে মে মাস। এই মে মাসে কি হতে পারে? মে মাসে গ্ল্যাড গ্রিন লিভস, গাছের গ্রিন বা সবুজ পাতাগুলো, গ্ল্যাড মানে সুন্দর, ভালো, সুন্দর সবুজ পাতাগুলো, লাইক উইংস পাখির ডানার মতো তারা মুভ করবে, নড়বে। ডেলিকেট ফোম অ্যাজ নিউ স্পান সিল্ক। এবং এই পাতাগুলোকে দেখতে লাগবে ডেলিকেট, খুবই মানে সূক্ষ্ম, ফোম একবারে পাতলা, অ্যাজ নিউ স্পান সিল্ক, নূতন করে সুতা তৈরি করলে, সিল্ক তৈরি করলে যেমন সেটা ফাইন হয়, খুব সুন্দর হয়, ডেলিকেট হয়, ঠিক সেই রকম পাতাগুলোর অবস্থা হবে মে মাসে। এবং এই রকমই সময়ে আমার মৃত্যু হতে পারে মে মাসে, এবং তখন গাছের পাতাগুলো বেশ সুন্দর থাকবে। উইল দ্য নেভার সে। আচ্ছা, তারপর এই দৃশ্যটা দেখে কি নেভাররা বলবে? নেভার মানে প্রতিবেশী। তাহলে আমার প্রতিবেশীরা কি বলবে? হি ওয়াজ আ ম্যান হু ইউজ টু নোটিস সাচ থিংস। যে তিনি ছিলেন, অর্থাৎ টমাস হার্ডি ছিলেন একজন মানুষ যিনি ইউজ টু নোটিস, সবসময় লক্ষ্য রাখতেন এই সব জিনিসগুলো, অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যকে। এই যে মে মান্থস ফ্ল্যাপস ইটস গ্ল্যাড গ্রিন লিভস লাইক উইংস ডেলিকেট ফোম অ্যাজ নিউ স্পান সিল্ক। এই যে কবিতার লাইন, এখানে যে প্রকৃতির বর্ণনা, সৌন্দর্য, তার মানে কবি ছিলেন প্রকৃতি প্রেমী। তার মৃত্যুর পর তার প্রতিবেশীরা তাকে নিয়ে আলোচনা করবে এবং বলবে এই কবি ছিলেন প্রকৃতি প্রেমী। এই প্রথম 4টি লাইন দিয়ে এই স্ট্যান্জায় এই কথাগুলো উনি বলছেন। He expects that after his death his neighbors will talk about him and they will praise him, saying that he was a nature lover.
Second stanza. If it be in the dusk. if একটা শর্ত দিচ্ছে, আর ইট মানে এটি মানে মৃত্যু, ডেথ। ইফ মাই ডেথ বি মানে হ্যাপেন, ইফ মাই ডেথ হ্যাপেন, যদি আমার মৃত্যু হয়, ইন দ্য ডাস্ক, ওয়েন, ডাস্ক মানে গোধূলি বেলা, সন্ধ্যাবেলা, যদি আমার মৃত্যু হয় সন্ধ্যাবেলায়, গোধূলি বেলায়। লাইক অ্যান আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক, আইলিড চোখের পাতা, সাউন্ডলেস ব্লিঙ্ক চোখের পাতা, আইলিডস কি করে, ব্লিঙ্ক করে, অর্থাৎ পড়ে। এই চোখের পাতাটা কেমন পড়ে, সাউন্ডলেস, যখন চোখের পাতা পড়ে কোনো আওয়াজ হয় না। উনি এখানে লাইক অ্যান আইলিড সাউন্ডলেস ব্লিঙ্ক, চোখের পাতার যেমন নিঃশব্দ ব্লিঙ্ক হয়, সেইভাবে যদি আমার মৃত্যু হয়ে যায়, অর্থাৎ হঠাৎ যদি আমার এমন মৃত্যু হয় যে কেউ জানতেই পারলো না, ঠিক সেইভাবে যেভাবে চোখের পাতা পড়লে কোনো আওয়াজ হয় না, তাহলে কি হবে, এবং সেটা ডাস্কের সময় হতে পারে, গোধূলি বেলা হতে পারে, সন্ধ্যার সময় হতে পারে। দ্য ডিউফল হক comes crossing the shades to alight. হক এক ধরনের পাখি, হক মানে সাধারণত বাজ পাখি বলা হয়, যাই পাখি। ডিউফল হক, যে হক ডিউ ফলের সময় আসে, শিশির পড়ার সময় আসে। কামস ক্রসিং দ্য শেডস, শেডসকে অর্থাৎ আকাশের যে শেড পড়ছে, সন্ধ্যা হবে বলে একটা শেড নেমে আসছে, সেই শেডকে ভেদ করে, মেঘকে ভেদ করে বা শেডকে ভেদ করে যে হক নেমে আসছে টু অ্যালাইট, এসে বসার জন্য, উড়ে এসে বসতে চলেছে। কোথায় বসতে চলেছে না, আপন মানে উপরে, কিসের উপরে, দ্য উইন্ড রাফট আপল্যান্ড থন, আপল্যান্ড মানে পাহাড়ের উপরে, থন মানে কাঁটার ঝোপঝাড় গাছ, সেইগুলো উইন্ড রাফট অর্থাৎ বাতাসে সেগুলো আবার নিয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, সামনের দিকে হেলে যাচ্ছে। তো আপল্যান্ডের উপর কাঁটাযুক্ত শ্রাব আছে, অর্থাৎ ঝোপঝাড়পূর্ণ গাছ আছে, সেইগুলো বাতাসে উইন্ড রাফট হয়ে যাচ্ছে, অর্থাৎ বাতাসে সেগুলো পেকে যাচ্ছে, নত হচ্ছে, এবং সেটা জট পেকে যাচ্ছে, একটা গাছ আর একটা গাছের সঙ্গে মিশে যাচ্ছে, জট পেকে যাচ্ছে, উইন্ড রাফট। সেই সময় ওই হক পাখিটা এসে বসে ওই জায়গায়, তখন কি হবে, তখন গেজার মানে যে দেখে, দর্শক, মানে যে ওই দৃশ্যটা দেখবে, মে থিঙ্ক সে ভাববে, সে মনে মনে ভাববে, কি ভাববে, টু হিম দিস মাস্ট হ্যাভ বিন আ ফ্যামিলিয়ার সাইট। টু হিম মানে তার কাছে, অর্থাৎ পোয়েটের কাছে, দিস মাস্ট হ্যাভ বিন আ ফ্যামিলিয়ার সাইট, এটা নিশ্চয় হয়ে থাকবে একটা ফ্যামিলিয়ার সাইট, মানে একটা স্বাভাবিক দৃশ্য। যখন কবি বেঁচে ছিলেন, উনি নিশ্চয় এরকম ধরনের সাইট দেখতেন, নিশ্চয় এই পাখিটাকে সন্ধ্যাবেলায় আপল্যান্ডের উপর, ঝোপঝাড়ের উপর এসে বসতে দেখতেন। তাহলে ওনাকে মানুষ স্মরণ করবেন, সেই নেচার লাভার হিসাবেই স্মরণ করবেন। নেক্সট, থার্ড স্ট্যান্জা, এখানে উনি বলছেন ইফ আই পাস, যদি আমি পাস করে যাই, পাস মানে এখানে বলছে ডেথ, ডাই, ইফ আই ডাই ডিউরিং সাম নকটার্নাল ব্ল্যাকনেস, যদি নকটার্নাল মানে রিলেটিং টু নাইট, রাত সংক্রান্ত, আর ব্ল্যাকনেস মানে হচ্ছে অন্ধকার, তো রাতের অন্ধকারে যদি আমি মারা যাই, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওনার মৃত্যুটাকে ঘটা করে মৃত্যু বলছে না, কখনো চোখের পলক পড়ার মতো, চোখের আইলিড পড়ার মতো কোনো শব্দ হবে না, কখনো বাড়ির পেছন দিক দরজা দিয়ে চলে যাওয়া মৃত্যুটাকে বলেছেন। আবার এখানে বলছেন নকটার্নাল ব্ল্যাকনেস, রাতের অন্ধকারে যদি আমি মারা যাই। মথি অ্যান্ড ওয়ার্ম, এটা গ্রীষ্মকালের রাত হতে পারে, যে রাতটা ওয়ার্ম উষ্ণ, এবং মথি মানে হচ্ছে মথ আছে, তো মথ এক ধরনের কীট, অর্থাৎ মথ বা এই সময় কীট বার হয়, মথি অ্যান্ড ওয়ার্ম, রাতটা হবে মথ কীট বেরিয়েছে এবং বেশ উষ্ণ, এরকম সময় যদি আমার মৃত্যু হয়। When the hedgehog travels furtively over the lawn, যখন হেজহগস এক ধরনের প্রাণী, ইঁদুরের মতো দেখতে অনেকটা, হেজহগস যখন ট্রাভেল করে, রাত্রেবেলা হেজহগ বার হয়, ফার্টিভলি লুকিয়ে লুকিয়ে, ওভার দ্য লন, লনের উপর, লন মানে তো অনেকেই জানো, যারা জানো না বলে দিচ্ছি, বাড়ির সামনে বা কোনো বিল্ডিং এর সামনে যে ফাঁকা জায়গা থাকে, যার উপর ঘাস থাকলে, সবুজ ঘাস থাকলে, এই সুন্দর তৃণভূমিটাকে বলা হয় লন। ঘাসওয়ালা মাঠ নয় ঠিক, এটা বাড়ির সামনে বা কোনো বিল্ডিং এর সামনে যদি থাকে, এটা বলে লন। যাই হোক, এই লনের উপর রাত্রেবেলা ফার্টিভলি লুকিয়ে লুকিয়ে, সিক্রেটলি, ফার্টিভলি মিনস সিক্রেটলি, ফার্টিভলি মানে হবে সিক্রেটলি, লুকিয়ে লুকিয়ে হেজহগরা যখন ট্রাভেল করে, সেই সময় যদি আমার মৃত্যু হয়, ওয়ান মে সে, তাহলে
কেউ এই দৃশ্যটা দেখে বলতে পারে হি স্ট্রোভ, উনি লড়াই চালিয়ে গিয়েছিলেন, উনি চেষ্টা করেছিলেন, উনি মানে কেউ টমাস হার্ডি, দ্যাট যে সাচ ইনোসেন্ট ক্রিয়েচার্স, এই ধরনের ইনোসেন্ট, এই ধরনের নিরীহ জীবগুলো শুড কাম টু নো হার্ম, এদের কোনো ক্ষতি যাতে না হয়। যতদিন উনি বেঁচে ছিলেন উনি চেষ্টা করেছিলেন এইসব পশুদের ক্ষতি না হতে। তা উনি প্রকৃতি প্রেমীও ছিলেন, উনি পশু প্রেমীও ছিলেন। এইসব পশুদের রক্ষার জন্য, অ্যানিমাল রাইটসের জন্য উনি কাজ করে গিয়েছিলেন। এইভাবে তাকে স্মরণ করবে। বাট হি কুড ডু লিটল ফর দেম, তবে উনি খুব বেশি কিছু করতে পারেননি। অ্যান্ড নাও হি ইজ গন, আর এখন তো উনি আর নেই। এই কথা তারা বলবে। So in this stanza, the poet is trying to say that he may die at some time at night, and it might be a time of summer season because of moth and worm. The two words moth and worm indicates that, and at that night there may be a scene that a hedgehog or hedgehogs are traveling furtively or traveling secretly, and some gazer, some person who saw that sight might say that when Thomas Hardy was alive, he used to fight for animals' right. He used to he used to try to do good to animals, and now he is dead. Now he is not able to do such things. If when hearing that I have been stilled at last, they stand at the door. যদি যখন শুনবে যে আমি স্টিলড হয়ে গেছি, মানে আমি মারা গেছি অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, দে স্ট্যান্ড অ্যাট দ্য ডোর, তার আমার বাড়ির দরজার সামনে, তারা মানে আমার প্রতিবেশীরা আমার বাড়ির সামনের দরজা এসে দাঁড়াবে এবং দেখতে চাইবে যে আমি মারা গেছি, আমি আর নেই। ওয়াচিং দ্য ফুল স্টার্ড হেভেন্স দ্যাট উইন্টার সিজ, তারা দেখবে যে আকাশটা তখন রাত্রে নক্ষত্রে ভর্তি। ফুল স্টার্ড হেভেন, আকাশটা নক্ষত্রে ভর্তি। দ্যাট উইন্টার সিজ, এবং এটা শীতের আকাশ, শীতের রাত। উইল দিস থট রাইজ অন দোজ, তাদের মনে কি এই ধারণাটা জন্মাবে? হু উইল মিট মাই ফেস নো মোর, যারা আমার ফেসের পর আর দেখতে পাবে না, অর্থাৎ যারা আমার মৃত মুখটা দেখবে শেষবারের মতো, তাদের মনে কি এই ধারণা জন্মাবে? কোন ধারণা? এই ধারণা যে হি ওয়াজ ওয়ান, তিনি ছিলেন এমন এক ব্যক্তি, হু হ্যাড অ্যান আই, যার চোখ ছিল, যার দেখার মতো চোখ ছিল, যার ক্ষমতা ছিল, ফর সাচ মিস্ট্রিজ, এই রহস্য, মানে ওই যে মহাকাশে যে এত নক্ষত্র, এই নক্ষত্রদের রহস্য, মহাকাশের রহস্য, এগুলো উদ্ঘাটন করার, এগুলোকে অবজার্ভ করার তার ক্ষমতা ছিল, তার দক্ষতা ছিল, এটা তারা মনে করতে পারে। সো ইন দিস স্ট্যান্জা দ্য পোয়েট is trying to see that he may die at some night, some winter night, when there will be a lot of stars in the heavens from the sky. There will be a lot of stars in the sky, and it might be a winter season. It might be the winter season, and those who will come to see his dead body for the last time, there a question may or a thought may arise in their mind that this was a person, Thomas Hardy was a person who had the knowledge of understanding the mysteries of heavens, mysteries of skies. Last stanza. And will any say, কেউ কি বলবে, when my bell of quittance is heard, যখন আমার বেল অফ কুইটেন্স বেজে যাবে। বেল অফ কুইটেন্স, চার্চের একটি ঘন্টা বাজে যখন কেউ মারা যায় তার মৃত্যু ঘোষণা করার জন্য। মাই বেল অফ কুইটেন্স, যখন আমার মৃত্যুর ঘন্টা বেজে যাবে, ইজ হার্ড ইন দ্য গ্লুম, গ্লুম মানে হচ্ছে বিষণ্ণতাই, একটা বিষণ্ণ পরিবেশে যখন আমার মৃত্যুর ঘন্টা বাজবে। অ্যান্ড আ ক্রসিং ব্রিজ, এবং সেই সময় একটা বাতাস বয়ে যাবে, কাটস আ পজ, এবং সেই বাতাসটা কি করবে, এই বেল বাজাটাকে একটু কিছুক্ষণের জন্য বন্ধ করে দেবে, অর্থাৎ বেলের আওয়াজটাকে কিছুক্ষণের জন্য রুখে দেবে। বেল বাজতে থাকবে কিন্তু বাতাসের এমন একটা গাস্ট অফ উইন্ডস একটা আসবে, একটা জোরালো বাতাস আসবে যে বেলের আওয়াজটা সামান্য কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। ইন ইটস আউট রোলিং, অর্থাৎ বেল বাজাটা, বেলের আওয়াজটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। টিল দে রাইজ আগেন, তারপর আবার বেলের আওয়াজটা শোনা যাবে। অ্যাজ দে ওয়্যার আ নিউ বেলস ব্লু, তখন আবার যেন মনে হবে যে এটা একটা নূতন বেল বাজছে। অর্থাৎ আমার মৃত্যুতে যে ঘন্টা বাজবে সেই ঘন্টার আওয়াজ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে একটা বাতাসের ঝাপটাই, একটা গাস্ট অফ উইন্ডে। তারপর উইন্ডটা চলে গেলে আবার আমার বেলটা কন্টিনিউ হবে, কিন্তু মনে হবে যেন এটা একটা নূতন বেল।
হি হিয়ার্স ইট নাও নট নাও, আর তারপর আমার প্রতিবেশীরা কি বলবে, বলবে হি হিয়ার্স ইট নট নাও, উনি এখন এটা শুনতে পাচ্ছেন না, বাট ইউজ টু নোটিস সাচ থিংস, তবে উনি যখন বেঁচে ছিলেন তখন এই মৃত্যুর বেল শুনতেন। ওনার প্রতিবেশীরা এটা ভাববেন। এর ইংলিশ সামারিটা বলে দিই। The poet is again saying that his bell of patience, when his bell of patience will be rung, যখন তার bell of patience বাজবে, there may be a situation that the ringing of the bell may stop for some time due to a gust of winds, and then after the winds had gone, the sound may recur or reappear or resume, and it will seem to be a new sound. And some people or some neighbors may say that he hears it not now. Now he is not able to hear it, but when he was alive, he used to hear such bell of quittance. এই হচ্ছে সমস্ত কবিতাটার এক্সপ্লানেশন ইংলিশ এবং বাংলায়। এবারে যে প্রশ্নগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম ওগুলো স্ক্রিনে একবার আনছি, অ্যান্সারগুলো দেওয়াই রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে, যেমন তোমরা জাস্ট একবার দেখে নাও যাতে কবিতাটা পড়ার পর ক্লিয়ার হয়ে যায়। এবং যাদের মনে অনেক সন্দেহ জাগছে, আমাকে প্রায় অনেকে কমেন্ট করছে যে স্যার এই আনসারটা এটা কেন ওরকম, ওটা কেন সেরকম, এইটা সি হতে পারে, এটা বি হতে পারে। তো কবিতাটা ভালো করে বুঝে নিয়েছো, এখন ভালো করে লক্ষ্য রাখো, তোমাদের কনফিউশনগুলো অনেকটা দূর হয়ে যাবে। I have to wish you all the best for your exam.